আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৩৫তম পর্ব। আজকের পর্ব হলো তাওবা করা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। মানুষ মাত্রই ভুল করে। মানুষের স্বভাব ভুল করা, তাদের স্বভাবের একটি অন্তর্ভুক্ত এবং পাপ করে। তারপরেও যদি মানুষ পাপ করার পরে সে অনুতপ্ত হয়, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এটার জন্য সুযোগ করে দিয়েছেন। সুযোগটা হচ্ছে তাওবা করা। ইমানের ৭৭ শাখার ৩৫ নম্বর শাখা তাওবা করা। তাওবা করা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে থাকছে প্রস্তাবনা। মানুষ ভুলের পাত্র। ভুল করাই মানুষের স্বভাব, কিন্তু ভুলে স্থির থাকা মুমিনের কাজ নয়। আল্লাহ তাআলা বান্দাকে ভুল করতে দেখেন, কিন্তু ভুলের পর ফিরে আসার দৃশ্য তিনি আরও ভালোবাসেন। সুবহানাল্লাহ। সেই ফিরে আসার নাম হচ্ছে তাওবা। তাওবা কি? তাওবা অর্থ ফিরে আসা, গুনাহ ত্যাগ, অনুতপ্ত হওয়া এবং পুনরায় আল্লাহর পক্ষে নিজেকে সুপর্দ করা, অর্থাৎ আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করা। ইসলামে তাওবা শুধু মুখের কথা নয়, এটি হৃদয়ের পরিবর্তন, জীবনের দিক বদলানো। বান্দা অনুতপ্ত হয়ে সৃষ্টিকর্তার কাছে ছোট হয়ে কাতরে মিনতি করে ওনার কাছে ক্ষমা চাওয়াই হচ্ছে তাওবা। তাওবার বিভিন্ন শর্ত আছে। শর্ত সাপেক্ষে মনে করেন তাওবা করতে হবে। তাওবা করলেই হয়ে যাবে না, হৃদয় দিয়ে আল্লাহর কাছে তাওবা করতে হবে। কারণ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। সত্ত্বেও তওবা এমন হওয়া উচিত যে তওবা করার পর যেন আর গুনাহ কাজে লিপ্ত না হয়। চলুন আমরা শুনি বিস্তারিত। কুরআনের আলোকে তাওবার গুরুত্ব। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। সূরা তাহরিম ৮ নম্বর আয়াত। আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা ২২২ নম্বর আয়াত। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন। হাদিসে তাওবার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন কোনো গুনাহই করেননি। ইবনে মাজাহ। আরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান যতই গুনাহ করুক, যদি আমার কাছে ক্ষমা চায় আমি ক্ষমা করি। ৪. কেন তাওবা ইমানের শাখা? কারণ গুনাহ থেকে ফিরে আসা ইমানের জীবন্ত প্রমাণ। অন্তরকে পরিচ্ছন্ন করে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে, নফসকে নিয়ন্ত্রণে আনে। পাপ জমে হৃদয় কালো হয়ে যায়, তাওবা ধুয়ে দেয়। যেভাবে দাগ পরিষ্কার করলে কাপড় উজ্জ্বল লাগে, তেমনি তাওবা করলে অন্তর আলোকিত হয়। সুতরাং তাওবা একজন মোমেন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাওবাকারী আল্লাহর প্রিয় পাত্র হতে পারে। তাওবার সত্য প্রধানত 4টি। গুনাহ ত্যাগ করা, আন্তরিক অনুতাপ, ভবিষ্যতে একই পাপে না ফেরার দৃঢ় সিদ্ধান্ত, কারো হক নষ্ট করলে তা ফেরত দেওয়া বা ক্ষমা চাওয়া শুধু জবান নয়, জীবন পরিবর্তনের ঘোষণা। তাওবার সত্যগুলোর মধ্যে আরও কিছু কিছু শর্ত রয়েছে, যে তাওবা কবুল হওয়ারও কিছু শর্ত আছে। তাওবা বিলম্ব করা বিপজ্জনক, মৃত্যু অপেক্ষা করে না।
গুনাহ জমতে থাকে। গুনাহ জমতে জমতে হৃদয় বন্ধ হয়ে যায়। শয়তান ফিসফিস করে, আরও পরে করবা। কিন্তু কেউ কি জানে সে পরে বাঁচবে কি না? নিজের সমস্ত পাপের জন্য এখনই সময়। চলুন সকলে তাওবা করে ফেলি। আস্তাগফিরুল্লাহি রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। সংক্ষিপ্ত আকারে তওবা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। তাই মহান রবের কাছে যত দ্রুত তওবা করে ফেলুন। প্রিয় বন্ধুরা, তাওবা করার উপকারিতা। রিজিকের মধ্যে বরকত আনে, অর্থাৎ তৌবাকারীর রিজিকে আল্লাহ বরকত বাড়িয়ে দেন। দোয়া কবুল হওয়ার দরজা খুলে, হৃদয়ে প্রশান্তি, গুনাহ ক্ষমা, আল্লাহর ভালোবাসা লাভ। তাওবা শুধু ক্ষমা চাওয়া নয়, এক নতুন জীবন শুরু করা। যে জীবনে যদি তাওবা মহান রবের কাছে যদি তাওবা কবুল হয়, তখন মানুষের জীবন সুন্দর হয়ে যায়, পাপ মুক্ত হয়ে যায়, আর সুন্দর একটি আত্মার কথোপকথন। ভিডিওটিতে অত্যন্ত প্রভাবশালী অংশ। প্রভু, হে প্রভু, আমি বারবার ভুল করেছি, কিন্তু তুমিই তো বলেছ তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু। আমি ফিরে এলাম, ভুল করেছি, তবু তোমার দরজায় দাঁড়ালাম। প্রভু, তুমি যদি ক্ষমা করো, কেউ আটকাতে পারবে না। আর তুমি যদি ক্ষমা না করো প্রভু, তাহলে কেউ আমাকে ক্ষমা করে দিতে পারবে না। তাই তুমিই চিরন্তন, তুমিই চিরঞ্জীব, তুমিই রহিম, তুমিই রহমান। ক্ষমা করো হে প্রভু, এ গুনাহগারের এ প্রার্থনা শুনো। প্রিয় বন্ধুরা, আমরা যতই ভুল করি, আল্লাহর দরজা কখনো বন্ধ নয়। তওবা ঈমানের শাখা, কারণ এটি মানুষকে আল্লাহর দিকে ফেরায়। আজই শুরু করা যায়। চোখ বন্ধ করে নিঃশব্দে বলো, ইয়া আল্লাহ, তুমি আমাদের গুনাহ মাফ করো, আমাদের হৃদয় পরিশুদ্ধ করো, আমাদের সত্যিকার মোমেন বানিয়ে দাও। সত্যিকার মোমেন না বানিয়ে প্রভু গো, আমাদের পাপ মুক্ত না করে প্রভু গো, আমাদের মৃত্যু দিও না, ওই কবরে নিও না। প্রিয় বন্ধুরা, ঈমানের ৭৭ শাখার অন্যতম বৃহৎ একটি শাখা হচ্ছে তাওবা করা। এই শাখাটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো। প্রিয় বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। ইসলামের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব সকলের তওবা কবুল করুন। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।